তোমাদেরকে সুন্দর একটি গ্রামের সিনারি এঁকে দেখাবো, তাই প্রথমে ঘর করে নিচ্ছি। এখানটা একটু মুছে দিয়ে খাঁজ খাঁজ করে দিতে হবে। এরপরে এখান থেকে একটা দাগ টানতে হবে, এই পাশেও একটা আর এই পাশেও একটা। এরপরে নিচে একটা দাগ টেনে দিলাম, একই রকম এই পাশেও আরেকটা ঘর করে নিতে হবে। এই দাগটাকেও একটু মুছে দিয়ে খাঁজ খাঁজ করে দিতে হবে। এরপরে আমি দরজা জানালাগুলো করে দিচ্ছি। এখানে একটা গাছ করতে হবে, গাছটা ঘরের পিছনে রয়েছে। গাছটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা সোজা করে দাগ টেনে দিতে হবে। সোজা করে দাগটা টেনে দিলাম। এরপরে এখানে বেড়া করে দিতে হবে, বেড়া দিয়ে ঘেরা রয়েছে। দেখতে হবে বেড়াটা যেমন একদম সরু সরু হয়, খুব বেশি মোটা করা চলবে না। এরপরে এখানে আমি ঝোপ করে দিচ্ছি। এরপরে এখান থেকে রাস্তা করে দিচ্ছি। এবারে এখানে দুটো নারকেল গাছ করে দিচ্ছি। গাছটা হালকা বাঁকাতে হবে, আর গাছটা খুব বেশি মোটা করা চলবে না। গাছের ডগটা একটু সরু হবে আর গোড়াটা একটু মোটা হবে। এরপরে পাতাগুলো করে দিচ্ছি। এবারে আমি কালারটা করে দিচ্ছি। প্রথমে পুরো আকাশটায় আকাশি দিয়ে দিচ্ছি। আকাশিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরটা কালার করে নিচ্ছি। প্রথমে ঘরটায় লাল দিচ্ছি, তার উপরে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটাকে লালের সাথে মিক্স খাওয়াতে হবে, আর তার উপরটা একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এই পাশটা পুরোটা লাল দিয়ে দিচ্ছি, তারপরে উপরটা একটু কালো দিয়ে মিক্স খাইয়ে দেবো। এরপরে এই পাশের ঘরের চালটা পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু করে খয়েরিটা দিয়ে দিচ্ছি। এরপরে ঘরের দেওয়ালটা প্রথমে ধূসর কালার দিয়ে দিলাম, তার উপরে একটু কালো দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এদিকটাও ঠিক একই রকম হবে। প্রথমে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি, তার উপরে একটু কালো দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে এ পাশের ঘরটা প্রথমে হলুদ দিচ্ছি, তার নিচেটা একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঘরের পেছনে যে গাছটা রয়েছে ওই গাছের কালারটা করে নিচ্ছি। শ্যাওলা কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, একটু ছোপ ছোপ করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে ওর উপরে হলুদ কালারটাকেও একটু ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপর নিচুটা একটু করে নীলটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। এবারে আমি সাদা কালার দিয়ে মেঘটা করে দিচ্ছি। সাদা কালারটা ডিপ ডিপ করে দিতে হবে, আর মেঘের কালারটা খুব আস্তে আস্তে ভালোভাবে করতে হবে। তাড়াতাড়ি করে করতে গেলে ভালো হবে না, তাই আস্তে আস্তে ভালোভাবে করে দিতে হবে। সাদা রঙটাকে জল দিয়ে গুলানো চলবে না, জল দিয়ে গুলালে মেঘের কালারটা প্রচুর হালকা হয়ে যাবে। তাই একদম গাঢ় গাঢ় করে সাদা কালারটা দিয়ে দিতে হবে।
এরপরে মেঘটাতে সাদা কালারটা আর একটু ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাটিটা কালার করছি। মাটিটায় প্রথমে হালকা সবুজ দিচ্ছি, তারপরে এই পাশটাকে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এদিকটাও হবে, প্রথমে হালকা সবুজ দিতে হবে, তারপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। মাটিটার কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি গাছের পাতাগুলো কালার করছি। গাছের পাতাগুলোতে প্রথমে ডিপ সবুজটা দিয়ে দিলাম, এরপরে দাগগুলোতে ডিপ সবুজটা সরু সরু করে দিয়ে দিতে হবে। এদিকের গাছটাও ঠিক একই রকম, প্রথমে দাগগুলোতে ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি, তারপরে পাতাগুলোতে ডিপ সবুজটা সরু সরু করে দিতে হবে। পাতাগুলোতে ডিপ সবুজটা দেওয়া হয়ে গেছে। এরপরে একটু করে পাতাগুলোতে হলুদটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গাছটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। দুটো গাছ একই রকম হবে, দুটো গাছে খয়েরি দিয়ে দিতে হবে। খয়েরিটা দেওয়া হয়ে গেছে। এরপরে গাছের ধারটাতে একটু কালো কালারটা দিয়ে খয়েরির সঙ্গে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোপটার কালার করে নিচ্ছি। প্রথমে নিচটায় নীলটাকে ছোপ ছোপ করে দিচ্ছি। নীল রঙটা ছোপ ছোপ করে দেওয়া হয়ে গেছে, তার উপরে শ্যাওলা কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, আর তার উপরে হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দিতে হবে। হলুদটাও ছোপ ছোপ করে দিয়ে দিলাম। একই রকমভাবে সেদিকে ছোপটাও হবে। এদিকে ঝোপটাও করা হয়ে গেছে। এরপরে গাছটাতে আমি প্রথমে মাটি কালার দিয়ে দিচ্ছি, এরপরে একটু খয়েরি কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি রাস্তার কালারটা হচ্ছি, প্রথমে মানুষ কালার দিচ্ছি, মানুষ কালারটা দেওয়ার পরে ধারটার জল দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে রাস্তাটায় একটু খয়েরি কালারটা দিতে হবে। রাস্তাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপরে মেঘের কালারটা একটু হালকা হয়ে গেছিলো বলে আর একটু সাদা কালারটা ডিপ করে দিয়ে দিচ্ছি।
এরপরে বাঁশের বেড়াগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে হবে খয়েরি কালারটা যেমন ভালোভাবে দেওয়া হয়, যেমন দাগের বাইরে না বেরিয়ে যায়। এরপরে এখানটা একটু ঘাস এই ঝোপ করে দিচ্ছি, ছোপ করে ডিপ সবুজটা দিয়ে। তার উপরে একটু হলুদটাও ছোপ করে দিয়ে দিলাম। এরপর নিচের নীলটাকেও ছোপ করে দিয়ে দিলাম। এদিকটাও একই রকম, প্রথমে নীলটা দিলাম, তার উপরে ডিপ সবুজ, তার উপরে হলুদ। এরপরে আমি আকাশে কতগুলো পাখি করে দিচ্ছি। এবারে দরজা জানালাগুলোকে আমি কালো করে দিচ্ছি। এবারে ছবিটার ধারগুলোতে কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিতে হবে, তাহলে ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। কালো রঙটা বোলানোর সময় একদম আস্তে আস্তে করে বোলাতে হবে। এই ছবিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ছবিটাতে লাইক এবং কমেন্ট করবে। এরকম সুন্দর সুন্দর ছবি আরও এঁকে ছাড়বো। তোমাদের যদি আরও অন্য কোনো ছবি ভালো লেগে থাকে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে সেই ছবিগুলো আমি আঁকার চেষ্টা করব। ধারগুলোতে কালো রঙটা প্রায় বুলানো হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে, সেটাও বুলিয়ে নিচ্ছি। এরপরে মার্জিনটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। মার্জিনটাতেও বুলানো হয়ে গিয়েছে।